ওরে আসমান আমার কোরআনটা তুমি বহন করো। আসমান বলে না আল্লাহ গো আমি পারবো না, কারণ কোরআনটা এমন ভারী আমি সহ্য করতে পারবো না। আসমান অস্বীকার করে। শুধু তা না, আমার আল্লাহ বলেন এ পাহাড় আমার কোরআনকে সংরক্ষণ করো, আমার কোরআনের হেফাজত করো, আমার কোরআনের আমানতদারি গ্রহণ করো। পাহাড় কি বলে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু نضربها للناس لعلهم يتفكرون। পাহাড়ে কান্না করে আর ভয় করে পারবো না, এই আমানত আমি গ্রহণ করতে পারবো না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমান অস্বীকার জানায়, জমিন অস্বীকার জানায়, পাহাড় পর্যন্ত অস্বীকার জানায় পারবো না, এত ভারী কোরআন আমরা সহ্য করতে পারবো না, এই আমানত আমরা সহ্য করতে পারবো না। শেষ পর্যন্ত আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বলে ওরে আদম নির্ধারিত পুরস্কারের বিনিময়ে কোরআন কি নিতে পারো? উনি রাজি হয়ে গেলেন। আল্লাহ বলেন এই দুর্বল মানুষগুলোর উপরে আমার কোরআনের আমানতদারি দিয়ে দিলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন না ওই গোষ্ঠী বাহিনীর সাথে আমি আল্লাহ কিরূপ ব্যবহার করছি? ألم يجعل كيدهم في تضليل। তারা যে ষড়যন্ত্র করছে, তারা যে পায়তারামি করছে, আল্লাহ এইগুলিকে ধ্বংস করে দিয়েছেন। তাদলিল এমন একটা অবস্থা করে দিয়েছে, তারা ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রকে আল্লাহ ভেঙে দিয়েছেন। وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ পাঠিয়ে দিলেন আবাবিল পাখিগুলিকে, যাও আমার ঘরের হেফাজতকারী তো আমি আল্লাহ, অতএব আমার কিছু বাহিনী আছে, আবাবিল পাখির বাহিনী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, পাথরের দ্বারা আঘাত, এমন ভাবে আঘাত শেষ পর্যন্ত আব্রাহা এবং তার বাহিনী হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করছি আর আমি আমার কোরআনটাকে আমি আল্লাহ নিজেই হেফাজতকারী। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য কোরআনের সাথে যারা বেয়াদবি করে ওরা বেশি দিন শিখতে পারে না। দেখছেন না কোরআনের সাথে বেয়াদবি করে আসাদ বড় বাঁচতে পারে নাই। ভারতে অনেক বড় বড় লিডার কোরআন শরীফকে নিচে রেখে পা দ্বারা আঘাত করে। অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখবেন কুকুরও হয়ে গেছে, বানর হয়ে গেছে, শুয়োর হয়ে গেছে। কেন? আল্লাহ বলেন আমার কোরআনের জিম্মাদারি তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য ভাই আল্লাহ বলেন আমার কোরআনে হেফাজত করব আমি আল্লাহ। সর্বপ্রথম আসুন আজকে কোরআন সম্পর্কে কিছু আলোচনা হবে। এই কোরআনটা আমার আল্লাহ কেমনে নাযিল করলেন, নাযিল হওয়ার নাজিল কেমনে হইল, অবতরণটা কেমনে হইল, এটা আগে বোঝা দরকার। কোরআন শরীফ দুইবার আমার আল্লাহ একসঙ্গে নাজিল করলেন।
প্রথমবার আমার আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে রাখছেন, সংরক্ষণ করছেন। 2 নাম্বার, ওই লৌহে মাহফুজ থেকে একসঙ্গে আমার আল্লাহ 30 পারা কোরআনকে প্রথম আসমান অর্থাৎ বাইতুল ইজ্জত, বাইতুল মামুরে আমার আল্লাহ একসঙ্গে নাজিল করছে। প্রথমবার আল্লাহ একসাথে কোরআনকে অবতরণ করছে লৌহে মাহফুজে। দ্বিতীয়বার আমার আল্লাহ 30 পারা কোরআন একসঙ্গে নাজিল করছেন প্রথম আসমানে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা তাওয়াফ করে। আমরা বাইতুল্লাহ তাওয়াফ করি, আর বাইতুল্লাহর বরাবর উপরের দিকে বাইতুল মামুর। এরপরে আমার আল্লাহ ওই প্রথম আসমান থেকে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে কোন ঘটনাকে কেন্দ্র করে অল্প অল্প করে 23 বছর নবীজির জিন্দেগি, 23 বছরে আমার আল্লাহ পুরা কোরআন শরীফটা নাজিল করছে। এই জন্য বুঝলাম কোরআন অবতরণ 2 বার হয়েছে। প্রথমবার লৌহে মাহফুজে, এরপরে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে, এরপরে দ্বিতীয় ধামে অবতরণ কেমনে? বলে আমার আল্লাহ তো কোরআন নাজিল করছে একসাথে প্রথম আসমানে, তবে এটা কোন সময়, কোন টাইমে, কোন মাসে আল্লাহ এটা উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ বরকতময় একটা রাতে কোরআনটা নাযিল করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সবে কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ জোরে বলে। শুধু তা না, এই সবে কদর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাযিল করেছে, এত বরকতে কোরআন। এখন বুঝলাম অবতরণ দুই ভাবে অবতরণ হয়েছে। কোরআন 2 বার আমার আল্লাহ একসঙ্গে নাযিল করছে। প্রথমবার লৌহে মাহফুজে, দ্বিতীয়বার প্রথম আসমানে, তৃতীয়বার আমার আল্লাহ প্রথম আসমান থেকে 23 বছরে নবীর উপরে কোরআন শরীফ নাযিল করছে। দ্বিতীয় ধাপে কোরআনটা নাযিল হয়েছে বরকতময় রজনীতে রমজান মাসে লাইলাতুল কদরে আমার আল্লাহ এই কোরআনটা নাযিল করছে। এই যে কোরআন আমার আল্লাহ নাযিল করলো, এই কোরআনের পাওয়ার কত, এই কোরআনের প্রভাবটা কেমন। আমার আল্লাহ যখন কোরআনকে আমার আল্লাহ যখন নাযিল করলেন, এই কোরআন যখন আমার আল্লাহর কালাম, এখন কে বহন করবে? আসমানের কাছে বলে, ওরে আসমান আমার কোরআনটা তুমি বহন করো। আসমান বলে না আল্লাহ গো আমি পারবো না, কারণ কোরআনটা এমন ভারী আমি সহ্য করতে পারবো না। আসমান অস্বীকার করে। শুধু তা না, আমার আল্লাহ বলেন এ পাহাড় আমার কোরআনকে
সংরক্ষণ করো, আমার কোরআনের হেফাজত করো, আমার কোরআনের আমানতদারি গ্রহণ করো। পার কি বলে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু نضربها للناس لعلهم يتفكرون পাহাড়ে কান্না করে আর ভয় করে পারবো না, এই আমানত আমি গ্রহণ করতে পারবো না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমান অস্বীকার জানায়, জমিন অস্বীকার জানায়, পাহাড় পর্যন্ত অস্বীকার জানায়, পারবো না, এত ভারী কোরআন আমরা সহ্য করতে পারবো না, এই আমানত আমরা সহ্য করতে পারবো না। শেষ পর্যন্ত আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বলে, ওরে আদম, নির্ধারিত পুরস্কারের বিনিময়ে কোরআন কি নিতে পারো? উনি রাজি হয়ে গেলেন। আল্লাহ বলেন, এই দুর্বল মানুষগুলোর উপরে আমার কোরআনের আমানতদারি দিয়ে দিলাম। দুর্বল মানুষগুলোর উপরে আল্লাহ কোরআনের দায়িত্ব দিয়েছেন, এটা আমাদের কাছে আমানত। আর আমানতদারি, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমানই নাই। আজকে অনেক ক্ষেত্রে দেখা যায় আমানতদারি এমন একটা জিনিস, যে কোনো ক্ষেত্রে কথার আমানত, মালের আমানত, জিনিসের আমানত, সম্পদের আমানত, পরিবারের আমানত, যে কোনো অবস্থাতে আপনার উপরে একটা দায়িত্ব, একটা কথা আপনার কাছে গোপন রাখা হয়েছে। এই আমানতটা যদি আপনি সংরক্ষণ করতে পারেন, আল্লাহর হাবিব বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আপনি একটা দোষ যখন অন্য মুসলমানের ভাইয়ের যখন দোষটা গোপন রাখবেন, হাশরের ময়দানে আমার আল্লাহ আপনার দোষটা গোপন রাখবে। সুবহানাল্লাহ। তাহলে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ তো দুর্বল, এই দুর্বল মানুষগুলোর উপরে আল্লাহ কোরআনের আমানতদারি দিয়েছে। তাহলে কোরআন আমানত, দেখছেন নি, আসমানও নেয় নাই, জমিনও নেয় নাই, পাহাড়ও নেয় নাই, দিবেন কার উপরে? মানুষের। তাহলে কোরআনের প্রভাব, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাসীলা। আল্লাহ বলেন, নবী, এই কোরআনটা বড় ভারী, এই ভারী কোরআন আমি আপনার উপর নাযিল করছি। সুবহানাল্লাহ জোরে বলে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এত ভারী কোরআন, যখন কোরআন নাযিল হইতো, জিবরাইল আমার নবীর উপরে যখন আয়াতগুলি নিয়ে আসতো, আয়াতগুলি নাযিল হওয়ার পরে নবীর সামনে এসে জিবরাইল তেলাওয়াত করত, আর নবী এই তেলাওয়াতগুলি শুনতো। এক পর্যায়ে আমার নবী তেলাওয়াত জিবরাইলের সাথে সাথে তেলাওয়াত করে, উদ্দেশ্য হইল জিবরাইল যা তেলাওয়াত করে আমার কাছ থেকে যদি একটা অংশ ছুটে যায়, তাহলে আমার উম্মত এই আয়াত থেকে দূরে চলে যাবে। আমার উম্মত তো আমি উম্মতের কাছে কি পৌঁছাবো? এই জন্য আপনার আবার নবী কোরআন সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করে দিত, ইব্রাহিমের সঙ্গে পাঠ করা শুরু করে দিত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, আপনি তার আমার দরকার নাই, কারণ কোরআন হেফাজত করে আমি আল্লাহ। আপনার ভিতরে আমি আল্লাহ কোরআন দেব, আপনার ভিতরে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করব। নবী গো,
তারা ওরা করার কোনো দরকার নাই। কারণটা কি জানেননি? কারণ কোরআনটা এত ভারী ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা। আমার আল্লাহ এই ভারী কোরআনটা নবীর উপরে নাযিল করছে। কেমন ভারী? ঠান্ডার সময় শীতের মৌসুমে যখন কোরআনের আয়াত নাযিল হইতো, আম্মা জান আয়েশা বলে আমি তাকায় দেখি নবীর শরীর থেকে যেন ঘাম বের হইতেছে। ঘাম, প্রচন্ড ঠান্ডা, এরপরও ঘাম বের হইতেছে। কারণ কোরআনের আয়াত, কোরআন একটা ভারী জিনিস। আজকে কোরআনের কোন কদর আমাদের কাছে নেই। এমনও ফ্যামিলি আছে, এমনও ঘর আছে ঘরের মধ্যে কোরআনই নেই। কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, কোরআন ঘরের মধ্যেই নেই। তাহলে আমার ভাই সংক্ষিপ্ত আকারে বলি, এই কোরআনের প্রভাব বুঝলাম, এই কোরআনের প্রভাব এবং বেশি যে কোরআন তেলাওয়াতের কারণে, যে কোরআনের বরকতে উমর পর্যন্ত টিকতে পারে নাই। যে উমর আমার নবীর গর্দান আনার জন্য বের হয়েছিল, এক পর্যায়ে উমর জানতে পারলো তার বোন মুসলমান হয়ে গেছে। দৌড়ায় বাড়িতে দরজার মধ্যে আঘাত করে, কিন্তু বোন আর বোনের জামায় দরজা খোলে না। ভয় পেয়ে গেছে, উমর চলে আসে, আঘাত করতে পারে, এই ভয়ে দরজা খুলে না। বারবার আঘাত করার পরে বোন যখন দরজা খুললো, এমন ভাবে আঘাত, কি তোমার ঘর থেকে একটা আওয়াজ শুনলাম, কি তুমি তেলাওয়াত করো? বোন ডাক দিয়ে বলে, এটা কোরআন তেলাওয়াত, আর এই তেলাওয়াত যদি শুনতে হয় পাক পবিত্র হয়ে শুনতে হবে, না পাক হইয়া কোরআন তেলাওয়াত শোনা যাবে না। তাহলে আমার ভাইরা আসুন, এই উমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের বরকতে কেমন ভাবে মুসলমান হইলেন। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু আনহু দুর্বল হয়ে গেলেন, আর বললেন ঠিক আছে আমাকে ওযু করাও, আমি পাক পবিত্র হয়ে যাব। হযরত উমর ওযু করলেন, আর কোরআনের আয়াত যখন তেলাওয়াত শুরু করে দিলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, এইভাবে তেলাওয়াত করতে করতে আল্লাহু আকবার, হযরত উমর দিলটা নরম হয়ে গেল, দিলটা ঠান্ডা হয়ে গেল। এমনিতে উমর রাদিয়াল্লাহু আনহু বলে, এ বোন চলো আমাকে নিয়ে মুহাম্মদের দরবারে চলো, আর দেরি করব না, আর দেরি করতে পারি না, চলো মুহাম্মদের দরবারে চলো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত উমর তরবারি নিয়ে যখন আমার নবীর সামনে দিকে আগায়, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো দেখা যায় উমর আসতেছে তরবারি হাতের মধ্যে, আপনাকে আঘাত করতে পারে। নবী বলেন, সাহাবীরা শোনো, এই উমর আঘাত করার জন্য আসে না, ওই উমর মাথা নত করার জন্য আমি মুহাম্মদের কাছে আসতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে এসে তরবারিটা মাটির মধ্যে রাখার পরে বলে, মুহাম্মদ আর দেরি করব না, আর ভুল করব না, আমাকে মুসলমান বানায় দেন, কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। হযরত ওমর এই কোরআনের বরকতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কোরআনের পাওয়ার কত, এই কোরআনের মর্যাদা কত আমার ভাই। এই কোরআন বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব। বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ। আহমদ ইবনে হাম্বল চার মাযহাবের এক মাযহাবের ইমাম। উনি আল্লাহকে অনেকবার সরাসরি স্বপ্নের মাধ্যমে আল্লাহর সাথে মুলাকাত, সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহরে দেখছেন নি কেউ? ইমাম হাম্বল আল্লাহকে অনেকবার স্বপ্নে যুগের মাধ্যমে দেখছেন। একদিন স্বপ্নে দেখার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ
তোমাকে পাওয়ার মাধ্যমটা কি একটু আমাকে শোনায়া দাও। আল্লাহ বলেন আমাকে পাওয়ার মাধ্যম হইল কোরআন তেলাওয়াত। যদি কোরআন তেলাওয়াত করো তাহলে আমি আল্লাহর সাথে মুলাকাত করতে পারবো। আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে বলে আল্লাহ গো, কোরআন বুঝে পড়লেও অথবা না বুঝে পড়লেও যে কোনো অবস্থায় পড়লে, যে কোনো অবস্থায় যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তোমাকে পাওয়া যাবে। আল্লাহ বলেন হ্যাঁ ইমাম আহমদ ইবনে হাম্বল, কেউ বুঝে অথবা না বুঝে যদি কোরআন থেকে তেলাওয়াত করে তাহলে আমি আল্লাহর সাথে বান্দার মুলাকাত হবে। আজকে কোরআন বুঝিও না, পড়িও না, যদি পড়তাম না বুঝেও যদি পড়েন, অর্থ জানা নাই, এরপরে কোরআন পড়ে না, উদ্দেশ্য হইল অর্থ জানি না, কোরআন পড়ার লাভটা কি? আর আল্লাহ বলেন কোরআন বুঝে পড়ো না বুঝে পড়ো, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাইবা। তাহলে আমার ভাই বুঝতে পারলাম কোরআনের প্রভাব, কোরআনের পাওয়ার। এই কোরআনের পাওয়ারের কারণে হাজার হাজার বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে। এখন আসুন কোরআন তেলাওয়াতের লাভটা কি? কোরআন তেলাওয়াত করলে লাভ কি হয়? কোরআন তেলাওয়াতের উপকারিতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যদি কোরআন তেলাওয়াত করো তাহলে তোমার ঈমানি চেতনা বাড়বে। সুবহানাল্লাহ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর কথা স্মরণ হয়, আর কোরআন তেলাওয়াত করলে ঈমানের শক্তি বাড়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন তেলাওয়াতের লাভটা কি? নিজের ঈমান মজবুত হয়। কোরআন তেলাওয়াত করলে নিজের ফায়দা হয়, নিজের ঈমানটা মজবুত হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এই কোরআন তো মহা ওষুধ, ওষুধের মহা ওষুধ হইল এই কোরআন। অনেক সময় পেট ব্যথা, হুজুর তো ফু দেন, সূরা ফাতিহা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে দেখবেন পেট ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কোরআন এমন বরকতময় একটা গ্রন্থ, যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, আপনি আদবের সাথে যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন তাহলে সর্বহালতে সর্বক্ষেত্রে আপনি সম্মানিত হয়ে যাবেন। এই জন্য কোরআন হইল ওষুধ, মানসিক রোগের ওষুধ, আধ্যাত্মিক রোগেরও ওষুধ। এটা তো আমার কথা না, আল্লাহ বলেন কোরআনে জানায় দিয়েছে এটা ওষুধ। কোরআন হইল তোমাদের জন্য মহা ওষুধ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ কোরআন নাযিল করছি, মা হুয়া শিফা, এটা তোমাদের জন্য ওষুধ, শিফা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া রাহমা, এটা রহমত। এই জন্য রোগ হইল দুই প্রকার, একটা শারীরিক রোগ, জ্বর সর্দি কাশ, আরেকটা হইল আত্মিক রোগ, আধ্যাত্মিক রোগ, যেটা ভিতরে
কুফরি, শিরক, অহংকার, বড়া। আপনি কোরআনের সাথে সম্পর্ক লাগান, দেখবেন হিংসা, বিদ্বেষ, কুফরি, অহংকার সব দূর হয়ে যাবে, অন্তরের ময়লা সব দূর হয়ে যাবে। কোরআনকে সাথে রাখেন, কোরআন যদি সাথে রেখে সামনে আগাইতে পারেন, এই অন্তরের মধ্যে কোনো ধরনের ময়লা থাকতে পারে না। তাহলে আমার ভাই, এই কোরআন কত বরকতের কোরআন, যে কোরআন তেলাওয়াত করলে শুধু লাভ আর লাভ। আল্লাহর হাবিব বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাওয়া যায়। এই কোরআন এত বরকতি কোরআন। আজকে আমরা এই কোরআনের মর্যাদা বুঝি না, এই কোরআনের সম্মান বুঝি না। আজকে কোরআন আল্লাহ আমাদের উপরে কেন নাযিল করলো? এই কোরআন কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই কোরআন লৌহে মাহফুজের মধ্যে ছিল। ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ আমাদের কাছে পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই কোরআনের সাথে সম্পর্ক লাগাও, জীবন পরিবর্তন হয়ে যাবে। কোরআনের সাথে যদি তুমি জীবনটা করতে পারো, তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। কোরআনের লগে সম্পর্ক লাগাও, কোরআন তেলাওয়াত করো, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দিবে। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, এই কোরআন আমি আল্লাহ তোমাদের জন্য নাযিল করলাম। এটা মহা ঔষধ। এইটা যদি এক্সেপশন হিসেবে যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমার সর্ব ধরনের রোগ তুমি ভালো হয়ে যাইবা। তাহলে আমার ভাইরা বুঝলাম, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, এটা আমরা ধরতে হবে, কোরআন পাঠ করতে হবে। আর এই কোরআন তেলাওয়াত যদি আমরা করি, তাহলে দুনিয়াতেও লাভ আছে, পরকালেও লাভ আছে। আল্লাহ বলেন, বান্দারে তুমি কোরআন তেলাওয়াত করো, আর এই কোরআন তেলাওয়াতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগে বলেছি, আল্লাহর এই কোরআনের জিম্মাদারি আমার আল্লাহর হাতে, নিজ হাতে। এই কোরআনের জিম্মাদারি, এই জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই কোরআন আল্লাহ হেফাজত করবে। কোনো বাতিল শক্তি যদি কোরআনের সাথে বেয়াদবি করে, তাহলে আল্লাহ শাস্তি করবে, আল্লাহ ভালো করে ধরবে। কারণ আল্লাহ যদি ধরে ফেলে, কোনো বাহাদুর নাই, আল্লাহর হাত থেকে ছুটে যাবে, ঠিক কিনা? কোনো বাহাদুর নাই, আল্লাহর আদালত থেকে ছুটে যাবে, এমন কোন শক্তিশালী মানুষ না। তাহলে কোরআন যে আল্লাহর কাছে এত দামি, দেখেন কেমন ভাবে দামি। বাদশা মামুনুর রশিদ, খলিফা মামুনুর রশিদ নাম শুনছেন আপনারা? এই খলিফা মামুনুর রশিদ ওনার বাড়িতে প্রতি বছর দ্বীনি আলোচনা সভা অনুষ্ঠিত হইতো। দ্বীনি আলোচনা, দ্বীন সম্পর্কে কিছু আলোচনা হইতো খলিফা মামুনুর রশিদের বাসার মধ্যে। দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় পণ্ডিতগুলি আসতো, প্রত্যেকেই ধার কিতাব নিয়ে আলোচনা করত। তো এক বছর এই সবার মধ্যে একজন ইহুদি হাজির। ওই ইহুদি আসার পরে তার পোশাক যেমন সুন্দর, চেহারাটাও তেমন সুন্দর, তার জ্ঞান গর্ব আলোচনাটাও অনেক সুন্দর। এই তিনটা জিনিস ফলো করে খলিফা মামুনুর রশিদ তার প্রতি বক্ত হয়ে গেলেন। আলোচনা সভা শেষ হওয়ার পরে খলিফা মামুনুর রশিদ বলতেছে, তুমি কোথা থেকে আগমন করছো? বলে, আমি কোন দেশ থেকে আগমন করছি। বলে, তুমি কোন ধর্মের অনুসারী? বলে, আমি একজন ইহুদি ধর্মের অনুসারী। বলে, তোমার কথাবার্তা, তোমার চেহারা, পোশাকে, জ্ঞান গর্ব আলোচনা এত সুন্দর, তুমি মুসলমান হয়ে যাও। ইহুদি বলতেছে, আমার প্রত্যেক ধর্মের বিসর্জন দিতে পারবো না, আমার মা বাবার ধর্ম আমি ছাড়তে পারবো না। এই কথা বলে এই ইহুদি তার দেশের মধ্যে চলে গেছে। 15 বছর পরে আবার এই মজলিসের মধ্যে খলিফা মামুনুর রশিদ তাকায় দেখেন
একজন মুসলমান ইসলামী ফিকহি সুন্দরভাবে মাসলা মাসাইল বিবরণ আলোচনা করতেছে। এই অবস্থা দেখার পরে খলিফা মামুনুর রশিদ তার প্রতিপক্ষ হয়ে গেলেন। 15 বছর পরে দেখা হইছে। হঠাৎ করিয়া আপনি একজনকে দেখছেন, আবার 15 বছর পরে যদি দেখেন তার তাহার তো কথা নেই। কিন্তু খলিফা মামুনুর রশিদ যখন আলোচনা সভা শেষ হয়ে গেল, উনি জিজ্ঞাসা করেন, তুমি কি ওই লোকটা না জি তুমি আরেকবার আমার এই মঞ্চের মধ্যে এসেছো, সবাই অনুষ্ঠিত এসেছিলা 15 বছর আগে যে তুমি এসেছিলা? বলে তুমি এখন কি করে মুসলমান হইলা কেন? বলে এখানে মুসলমান হওয়ার কারণ একটা আছে, বিশাল একটা রহস্য আছে, আমি কেন মুসলমান হই না। তখন সে কারণগুলো উল্লেখ করে বলে। খলিফা মামুনুর রশিদ উনি তার কথাগুলি ভালো করে মন দিয়ে শুনতেছে যে কেন সে মুসলমান হইল। আমি তাকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিলাম, সে মানলো না। এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, ও খলিফা মামুনুর রশিদ, আমি কেন মুসলমান হইলাম জানেন? আমি কিন্তু একজন গবেষক, আমি একজন লেখক, আমি একজন পণ্ডিত, আমি কোরআনকে পরীক্ষা করার জন্য তাওরাত কিতাব থেকে 3 কপি আমি আমার নিজ হাতে মন গড়া সাজায়া সুন্দর করে লিখলাম। আর ওই কপিগুলি লেখার পরে ইহুদিদের গির্জার সামনে যখন আমি গিয়ে দাঁড়াইলাম, তাদের উপাসনালয়ের সামনে যখন আমি দাঁড়াইলাম, কপিগুলি মুহূর্তের ভিতরে বিতরণ হয়ে গেল। সবাই আমার হাত থেকে টাকা দিয়ে কিনে নিল। এমন ভাবে আমি ইনজিল থেকে 3টা কপি আমি সুন্দর করে আমি আমার মন গড়া, আমার মন থেকে বানায়া সুন্দর করে সাজায়া উপস্থাপনা করেছি। আর এই কপিগুলি সাজায়া উপস্থাপনা করে আমি সুন্দর করে খ্রিস্টানদের গির্জার মধ্যে আমি গিয়ে যখন হাজির হয়ে গেলাম, এমনি অবস্থায় আমার হাত থেকে কপিগুলি সুন্দর করে আমার হাত থেকে নিয়ে গেল। টাকার বিনিময়ে আমি মুহূর্তের ভিতরে এই কপিগুলি সুন্দর করে আমি বিক্রি করে চলে আসলাম। ঠিক তেমনি ভাবে ইনজিল কিতাব থেকে, তাওরাত কিতাব থেকে আমি যেভাবে 3টা করে কপি বের করলাম, ঠিক তেমনি ভাবে আমি কোরআন থেকে 3টা কপি বের করলাম। আমি আমার মন গড়া কিছু লাগাইলাম, কিছু বাদ দিয়ে দিলাম। এই কোরআনের কপিগুলি যখন আমি সুন্দর করে হাতের মধ্যে উঠাইয়া মুসলমানের সামনে গিয়ে যখন আমি দাঁড়াইলাম, এই কপিগুলি আমার হাত থেকে নেওয়ার পরে চিন্তা করে এই কপিগুলি হাতের মধ্যে নেওয়ার পরে মুসলমানের সন্তানেরা বলে, শোনো এই কফির মধ্যে ভুল আছে, এই কফির মধ্যে ভুল আছে। এই অবস্থায় এই কপিগুলি এক একটা কপি মুসলমানের হাতের মধ্যে দেওয়ার পরে মুসলমান বলে কপির মধ্যে এই শব্দটা ছেড়ে দেওয়া হয়েছে, এই শব্দটা বাড়ায় দেওয়া হয়েছে। এই অবস্থায় যখন আলোচনা সমালোচনা যখন শুরু হয়ে গেল, এই কপিগুলি আমার হাত থেকে আর কেউ নেয় না। ইনজিলের কপিগুলি যেভাবে নিয়েছে, কোরআনের কপিগুলি আমার কাছ থেকে নেয় না। তাওরাতের কপিগুলি আমার কাছ থেকে যেভাবে নিয়েছে, কোরআনের কপিগুলি আমার কাছ থেকে নেয় না। তাহলে আমি বুঝতে পারলাম এই কোরআন এমন বরকতে কোরআন, যে কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি গবেষণা করে দেখলাম এই কোরআনের জিম্মাদারি যে আল্লাহর কাছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এই কোরআন আমি তো তুই আমার মন গড়া বানাই মুসলমানরা ধরে ফেলে, এতে আমি প্রমাণিত হয়ে গেলাম কোরআন আল্লাহর কালাম। আর এই কোরআনের মধ্যে এদিক সেদিক করার মতো কোনো ক্ষমতা কারণ না। এবার এখানে ডাকতে বলে, ও খলিফা মামুনুর রশিদ, আমি যখন দেখলাম মন
মন গড়া কোনো কিছুই আমার কাছে চলে না, বিশেষ করে কোরআনের বেলায় আমার কাছে চলে না। এতে আমি বুঝতে পারলাম কোরআন হলো সত্য ধর্ম, কোরআন হলো সত্য একটা গ্রন্থ। এতে প্রমাণিত হয় আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে এই কোরআনের বরকতে, এই কোরআনের সহবত যারা গ্রহণ করেছে তারাই হেদায়েত প্রাপ্ত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। আর এই কোরআনের মধ্যে তো কোনো ধরনের ভুল নেই। একজন লেখক, একজন গবেষক একটা কিতাব যখন বের করে, কিতাব বের করার পরে কোলের মধ্যে ছোট করে নিচের মধ্যে লিখে দেওয়া হয়, যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন, আমরা এটাকে ঠিক করে দেব। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ বলেন কোরআন যখন নাযিল হইছে তখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন আমার এই কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের ভুলও। সুবহানাল্লাহ জোরে বলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো ধরনের ভুলও নাই, কোনো ধরনের সন্দেহ নাই। সন্দেহ থাকলেই বেঈমান, অস্বীকার করলেই বেঈমান, বিশ্বাস করলে মুসলমান। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই কোরআন আমরা সংগ্রহ করছি, এই কোরআন আল্লাহ আমাদের কাছে দিয়েছে, আল্লাহ সংরক্ষণ করছেন, দায়িত্ব আল্লাহ, আমানত দিয়েছে আমাদের কাছে। আল্লাহ বলেন এই আমানতের যথাযথ আমানতদারি পালন করো। যদি পালন করতে পারো তাহলে আমি আল্লাহর কাছে আসে না নাই আছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগাতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাতে পারি তাহলে ইহকাল পরকাল উভয় জগতে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ আমাদের সকলকে পবিত্র কোরআন তেলাওয়াত করে করে মৃত্যুর আগ পর্যন্ত যেন কোরআন আমরা তেলাওয়াত করতে পারি। আল্লাহ যেন এই অবস্থায় আমাদেরকে মরণ দেয়। সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।